নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা মানে নিউজ অল ইন্ডিয়া। আমি সাধারণ মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে বলি এই নিউজটা বেশি থেকে বেশি দেখবেন, আর এই নিউজটা, এই চ্যানেলটা যাতে আরও সফল হয়, আরও বড় হয়, আমরা সেই কামনাটা করি। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর। উত্তাল কাশীপুর চত্বর, এক যুবকের রহস্য মৃত্যু ঘিরে রাজনৈতিক তরজা। খাস কলকাতায় যুবকের রহস্য মৃত্যু ঘিরে রাজনৈতিক তরজা। উত্তাল কাশীপুর চত্বর, বিজেপি তৃণমূল তরজা। আজ পরিত্যক্ত একটি বাড়ি থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ। পরিবার ও স্থানীয়দের দাবি, বিজেপি নেতা ছিলেন ওই যুবক, সেই কারণেই পরিকল্পনা অনুযায়ী খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। দেহ উদ্ধার করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয় পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে গেলেন অতীন ঘোষ। কি বললেন আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুনবো। কি তদন্ত হবে সেটা তো পরিবারের লোককে সেটাকে জানতে হবে। তো এর বাবাও সুইসাইড করে মারা গেছিল। পরিবারে একটা ট্র্যাডিশন আছে, এর বাবা কংগ্রেস করতেন, তিনি সুইসাইড করে মারা গেছেন। হ্যাঁ, এর নির্বাচনে কাজ করেছে। আমার ইলেকশনে ছেলেটা খুব একটা পলিটিক্যাল নেই, আমার ইলেকশনে আমার হয়ে কাজ করেছে। কলকাতায় বিজেপি কর্মীর রহস্য মৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ। কাশীপুর গেলেন আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন অমিত শাহ, শুনবো। आज भारतीय जनता पार्टी के जिले के उपाध्यक्ष के, युवा मोर्चे के उपाध्यक्ष अर्जुन चौरसिया का राजनीतिक रूप से हत्या कर दिया गया है। उनके परिवार का ये फरियाद है कि उनकी जघन्य हत्या हुई है। कल ही तृणमूल सरकार के 1 साल हुआ है, उसके दूसरे ही दिन बंगाल में राजनीतिक हिंसा, राजनीतिक हत्या का परंपरा फिर से शुरू किया है। पूरे बंगाल में जहां पर भी जाते हैं, राजनीतिक हिंसा, प्रतिशोध में हत्याएं और विरोधी राजनीतिक दलों के कार्यकर्ताओं को चुन चुन कर निशाना बनाने का अनेक उदाहरण हमारे सामने आए हैं। मैं आज पूरे बंगाल की जनता को ये बताना चाहता हूं कि इसी के खिलाफ भारतीय जनता पार्टी लड़ रही है। बंगाल के अंदर विरोधियों की आवाज को कुचल देना, हिंसा और हत्याओं से डराने का प्रयास करना, पहले कम्युनिस्ट शासन में और अब उससे बढ़ चढ़कर तृणमूल कांग्रेस के शासन में हुआ है। मैं पीड़ित परिवार से मिला हूं। पीड़ित परिवार की चौरसिया की दादी को भी नहीं बख्शा गया, उनको भी मारा गया। उनके कहने के हिसाब से जोर जबरदस्ती चौरसिया के मृतदेह को परिवार से छीना गया है। भारतीय जनता पार्टी के कार्यकर्ता अदालत के सामने गए हैं कि इसका वीडियोग्राफी के साथ पैनल पोस्टमार्टम हो और इसकी जांच सीबीआई को सौंपनी चाहिए। 1 साल समाप्त होने के बाद जैसे संदेश दे रहे हैं कि हम रुकने वाले नहीं हैं। भारतीय जनता पार्टी हिंसा की राजनीति में ना विश्वास करती है, न हिंसा की राजनीति से डरती है। हम कानून की अदालत में इतना सुनिश्चित करेंगे कि चौरसिया के हत्यारों को कड़ी से कड़ी सजा दे। जिन्होंने भी ये कांड किया है उन सबको
अदालत के कटघरे में खड़े करेंगे। আজ রাজ্য প্রশাসনকে নিয়ে ফের মন্তব্য দিলীপ ঘোষের, কি বললেন তিনি শুনবো। নারদা সারদার টাকা ঝেড়ে যারা পার্টি দাঁড় করিয়েছেন তারা লোককে বলবেন টাকা চেও না, তোমরা 100 কোটি খাচ্ছ, তার নিচে তারা কোটিতে খাচ্ছে, লাখে খাচ্ছে, খুচরো পয়সায় খাচ্ছে নিচে অবধি। তো এই যে টাকা তোলা, লুট করার, দুর্নীতি করার যে কালচার, এটা টিএমসি নিয়ে এসছে। আর ঝগড়াঝাঁটি এটা তো স্বাভাবিক, উট যেমন থাকলে উটের ঘা থাকবে। টিএমসি বা কংগ্রেসের যে কালচার, তাতে গোষ্ঠীকন্দল নিয়েই ওই পার্টি, খালি নির্বাচনের সময় ওরা এক হয়, কারণ কি তখন প্রচুর টাকা আসে, বাকি সময় নিজেরা লড়তে থাকে। আর এখন পশ্চিমবাংলার যা দুরবস্থা, সরকার কোনো বিল পেমেন্ট করছে না, কন্ট্রাক্টরদের টাকা নেই, তো নেতারা কাটমানি পাচ্ছেন না। যারা কোটি কোটি টাকা খরচা করেছেন, লাখ লাখ খরচা করে কাউন্সিলরের টিকিট কিনেছিলেন, জিতে গেছেন, সে টাকাটা তুলতে হবে তো, ইনভেস্ট করেছেন, এখন দেখছেন যে সবই ফাঁকা। তখন জমি জায়গা যেখানে যা পাচ্ছেন, মার পিট, দোকানদারকে পিটিয়ে টাকা তোলার সেই ক্ষতিপূরণের চেষ্টা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে যে সাধারণ মানুষের পকেট কাটছেন, সেটা কি ছাটমানি? পেট্রোল ডিজেল তো সারা দুনিয়াতে বেড়েছে, অন্যান্য দেশে 40-50% বেড়েছে, আমাদের তো 5-10% বেড়েছে। কিন্তু আলুর, সবজির দাম বাড়ছে, সেটা কি মোদিজি বাড়াচ্ছেন নাকি উনি আলু চাষ করেন? হুগলিতে আলু চাষ হচ্ছে, তার দাম কেন বাড়ছে? অধিক ফলন হয় এখানে, গত বছর আলু পড়েছিল, এবারে এখনও বিক্রি হয়নি, তারপরে কেন দাম বাড়ছে? এর কাটমানিটা কে খাচ্ছে, তা জবাব দিন। এটা শেষ প্রশ্ন হচ্ছে যে কটা বেসরকারি স্কুল খোলা ছিল, কালকে আপনার সঙ্গে নিয়ে কথা হচ্ছিল, উনি সেগুলোও এবার চাপ দিয়ে বন্ধ করে দিলেন। হ্যাঁ, উনি চালাতে পারছেন না, উনি শিক্ষা ব্যবস্থার একেবারে অন্তর্জলি যাত্রা করে দিয়েছেন। উনি চাইছেন পুরো বাংলার সবাই মূর্খ হোক, যাদের সামর্থ্য আছে তারা পয়সা দিয়ে প্রাইভেট স্কুলে বাচ্চাদের মানুষ করছেন। ওনারা জানেন যে সরকারি স্কুলে পড়াশোনা হয় না, তো সেই জন্য উনি চাইছেন কেন আমি পাচ্ছি না তো কাউকে করতে দেবো না, এটা ওনার যুক্তি। সেই জন্য উনি বাকি স্কুলগুলো বন্ধ করতে চাইছেন। যারা অভিভাবকরা 2 বছর ধরে বেতন দিয়ে আসছেন, কিন্তু ছেলেমেয়েরা ক্লাসে যেতে পারেনি, পড়াশোনা হয়নি, এবং তার পরিণাম হয়েছে তারা ভুলে গেছে, কিছু নতুন শিখতে পারেনি, তো এত পয়সা খরচা করছেন, কোনো বন্ধ করার কারণ নেই। 2 বছর বন্ধ ছিল, আবার বন্ধ করতে চাইছেন, উনি সব বন্ধ করে দিতে চাইছেন। তা আমার তো মনে হয় যে শিক্ষার উপরে হাত দিয়ে আমাদের সমাজকে যেন প্রতিবন্ধী না তৈরি করা যায়। বৃহস্পতিবার ভাঙড় এক পঞ্চায়েত সমিতির বোত্রাপাড় 2 অঞ্চলে রাজনৈতিক কর্মী সম্মেলনে বক্তব্য রাখলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। আজকে যে এত বড় প্রাকৃতিক দুর্যোগকে মোকাবিলা করে, ঝড় বৃষ্টি তুফানকে মোকাবিলা করে আজকে যে এক ঐতিহাসিক জমায়েত এখানে হয়েছে, তার জন্য আমি 2 অঞ্চল সভাপতিকে আমি ধন্যবাদ জানাই, কুর্নিশ জানাই। আজকের দিনটি আমাদের কাছে একটা অত্যন্ত পবিত্র দিন, এটা হয়তো আমরা অনেকেই জানি না। 2011 সালে যে কঠিন নির্বাচন, সেই কঠিন নির্বাচনে 213টা সিট পাওয়ার পর আজকে 5ই মে, ঠিক গত বছর 5ই মে, আমরা একদিকে সাম্প্রদায়িক শক্তি বিজেপি, আর একদিকে মৌলবাদী শক্তি, আর একদিকে সিপিএম, কংগ্রেস, আইএসএফ এর জোটকে একেবারে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে দিয়ে আমরা গত বছর এই দিনে আমাদের পিএনএফটি শপথ নিয়েছিলেন। আজকে সেই 5ই মে এক ঐতিহাসিক দিনে আজ খড়গাছির মাটিতে এই ঐতিহাসিক সভা অনুষ্ঠিত হচ্ছে। সকলকে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সবাই মিলে একটা করতালি দিয়ে অভিনন্দন জানানোর জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার তৈরি করেছিলেন, যে লক্ষ্মীর ভান্ডারে প্রথমে তিনি 1,52,00,000 মহিলাকে তাদের ব্যাংকে টাকা পাঠিয়েছিলেন। গত 10 দিন আগে যে শিল্প সম্মেলন হলো, সেখানে একদিনে 5 লক্ষ বঙ্গজননী কমিটির মহিলাদের ব্যাংকে টাকা দিয়েছিলেন। আর আজকের আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর থেকে আজ থেকে 20 লক্ষ মেয়ের টাকা, মহিলাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আমরা গর্ব করি, আজ 2-4 জন আইএসএফ এর চামচা আছে, আমি তাদের বলি, সিপিএম এর 2-1 জন চামচা আছে। আজকের কারা আইএসএফ দেখবেন খুব ভালো করে বিবেক করে, এই সিপিএম এর যারা দালালি করত, সিপিএম এর যারা চামচাগিরি করত, আজকে তারা ভোল বদলে, জামা বদলে আজ তারা আইএসএফ হয়েছে। আমি তাদেরকে বলি, আজকে এখানে যারা বসে আছি সবই তো আমরা কৃষক পরিবারের সন্তান।
কারোর 1 বিঘে 2 বিঘে 5 বিঘে 10 বিঘে 20 বিঘে জমি আছে, কারোর 2 কাঠা 5 কাঠা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার আগে কি ঘোষণা করলেন? যে আমি যদি ক্ষমতায় আসতে পারি, বাংলার 70% কৃষক, যে কৃষকদের আমি কৃষক বন্ধু থেকে 5 লক্ষ টাকা 5,000 করে টাকা দিতাম, আর যদি আমি 2021-এ ক্ষমতায় আসতে পারি, আমি সেই কৃষকদের 10,000 টাকা একর প্রতি দেব। আজ আমি গর্ব অনুভব করি একজন বাংলার নাগরিক হিসাবে। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন কর্মী হিসাবে আমি গর্ব অনুরোধ করি। মমতা বন্দ্যোপাধ্যায় কথা যা বলেন কাজে তাই করেন। আজকের বাংলার প্রায় 78 লক্ষ কৃষককে একর প্রতি 10,000 টাকা তাদের ব্যাংকে দিচ্ছে। এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সকলকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে এই বাংলাকে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন আমাদের নিতে হবে। তাই আমি সকলকে অনুরোধ করতে চাই, আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আপনারা আগামী দিনে ঐক্যবদ্ধ হন, এবং বিশেষ করে আমাদের নেতারা কোথাও যদি কোনো দুর্নীতি, কোনো টাকা পয়সা বিচারের নাম করে কিংবা কোনো সরকারি পরিষেবার নাম করে যদি কোনো টাকা পয়সা চায়, আমাদের কাছে একটা ফোন করে বলুন, আমরা 24 ঘন্টার মধ্যে তাদের যথাযথ ব্যবস্থা কিন্তু আমরা নেব। এটা আজকে প্রকাশ্যে সবাই দাঁড়িয়ে অন ক্যামেরা আজকে কিন্তু আমরা এখানে বলে যাচ্ছি। আসছি আবহাওয়ার খবরে। ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে নিম্নচাপ। আগামীকাল অর্থাৎ শনিবার আরও শক্তি বাড়িয়ে উত্তর পূর্বে অগ্রসর হবে নিম্নচাপ। রবিবার সন্ধ্যায় নিম্নচাপ ঘূর্ণিঝড়ের আকার ধারণ করবে। ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল অশ্বিনী উত্তর অন্ধ্র উড়িষ্যা উপকূলে আছড়ে পড়ার কথা। সময় এখন একটা ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর। প্রাণ ফ্রাইড পিস, প্যাকেট ভরা পাগলামি আর রিস্ক। বলো বলো তোমার দেখা নাই, তোমার দেখা নাই। বুঝছি তো, বুঝছি। নজর কেড়ে নেয়, মাতিয়ে দেয়। প্রাণ ঝালমুড়ি, মচমচে স্বাদ, আসল ঝাঁজ। আচ্ছা ভাই, আমাদের দেখা কবে হবে? ঘুরে ফিরে সারাদিন একঘেয়ে রুটিন, কখনো কিচেন নয়তো অফিস, আর ব্রেক মানে আমার সব থেকে প্রিয়কে কাছে পাওয়া। প্রাণ লিচি ড্রিঙ্ক আমায় রাখে সব সময় রিফ্রেশিং। প্রাণ লিচি ড্রিঙ্ক, রিফ্রেশিং এর রাজা। যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যা চান আমি ঠিক তাই। নমস্কার, আমি খরাজ মুখার্জি। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। খবর মানেই আমরা, আমি আছি, আপনারাও থাকুন। ফিরেলাম বিরতির পর। এবারে আসছি দেশের খবরে। ফের পুলিশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। এবারে কাঠগড়ায় 59 বছরের এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। অভিযোগ, মামলার তদন্ত ভার নেওয়ার পর থেকেই নির্যাতিতাকে নানাভাবে উত্ত্যক্ত করছিল ওই পুলিশ আধিকারিক। বারবার তদন্তের নামে তাকে অকারণে ফোন করা হতো, থানায় ডাকা হতো। পুলিশ জানিয়েছে, গত সোমবার রাতে গ্রামের একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন ওই মহিলা। তখন ওই পুলিশ আধিকারিক তাকে বাইরে ডাকেন, নিজের বাইকে বসিয়ে নিয়ে চলে যান পাশের জঙ্গলে। অভিযোগ, সেখানেই মহিলাকে ধর্ষণ করেন ওই পুলিশ কর্মী। তারপর ভয় দেখিয়ে নিজেই মহিলাকে ওই বিয়ে বাড়ি নামিয়ে দিয়ে আসেন। নির্যাতিতা ওই মহিলা নিজের স্বামীকে সব ঘটনা জানিয়েছে। তারপরেই তারা ওই পুলিশ কর্তার বিরুদ্ধে মামলা দায়ের করে। ফের বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যানের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে আক্রান্ত হয়েছে 3,545 জন। একদিনে করোনায় প্রাণ হারিয়েছে 27 জন, যা আগের দিনের থেকে বেশ খানিকটা কম। দেশে এখনো পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা 5,24,002 জন। দেশে
4,25,51,248 জন করোনা থেকে মুক্ত হয়েছে, যার মধ্যে গত 24 ঘন্টায় করোনা থেকে সেরে উঠেছে 3,549 জন। এবারে আসছি খেলার খবরে। 2023 পর্যন্ত স্থগিত হয়ে গেল এশিয়ান গেমস। চলতি বছরের সেপ্টেম্বরে চীনে আয়োজিত হওয়ার কথা ছিল 2022 সালের এশিয়ান গেমস, কিন্তু এই প্রতিযোগিতা শুরু হওয়ার আগে স্থগিত হয়ে গেল। এশিয়ান গেমসের 19তম আসরটি 10 থেকে 25 সেপ্টেম্বর চীনের হাংজুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু এএফপির রিপোর্ট অনুযায়ী কোভিডের বাড়বাড়ন্তের জন্য শেষ পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছে এই প্রতিযোগিতা। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানি আমরা। শুভরাত্রি।